মাহে রমজানুল মোবারকের বিশেষ 18টি আমল আমরা জানব। সর্বপ্রথম আমল হলো চাঁদ দেখা। রমজানুল মোবারকের চাঁদ দেখা এটা সুন্নাত। বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভাঙবে। অতএব চাঁদ দেখা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বর্তমান তো আমরা অনেকে ওই সংবাদের অপেক্ষায় থাকি, কখন টিভি চ্যানেল থেকে সংবাদ আসবে, ইউটিউবের চ্যানেল থেকে সংবাদ আসবে, এই অপেক্ষায় থাকি। চাঁদ দেখা যে একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আমরা অনেকটা ভুলে গেছি। এজন্য কমাস কম নামাজ শেষ করে, মাগরিবের নামাজ ফরজ আদায় করে সুন্নতটা পড়েই আজকের দিনের জন্য নফলের ইবাদত বন্দিগির দিকে, মানে পরবর্তীতে সময় হলে নফল ইবাদত বন্দি পরে করব, আগে চাঁদটা দেখে নেব, সুন্নত পড়ি, আকাশের দিকে তাকাবো। যদি মানে বিল্ডিং এ অবস্থান করি, ছাদের উপরে চলে যাব, কমপক্ষে একটু আকাশের দিকে, পশ্চিম আকাশের দিকে একটু নজর দেব চাঁদ দেখার জন্য। এ হলো প্রথম সুন্নত। নাম্বার 2। দ্বিতীয় নম্বর সুন্নত হলো চাঁদ দেখার পরে দোয়া পড়া। তিরমিজি শরীফের 451 নম্বর একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার দোয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি আমরা প্রতি মাসে চাঁদ দেখার সময় এই দোয়াটি পড়া সুন্নত। বিশেষ করে মাহে রমজানুল মুবারক, অন্য মাসে তো চাঁদ দেখার প্রতি বেশি একটা আগ্রহ থাকে না। রমজানের চাঁদের প্রতিও বেশি আকর্ষণ মানে সাধারণ ব্যক্তিদের থাকে না। ঈদের চাঁদ, রোজা রাখুক আর না রাখুক, ঈদের চাঁদ দেখার প্রতি বিশেষ একটা আগ্রহ দেখা দেয়। তো চাঁদ, এটা প্রতি মাসেই চাঁদ দেখার প্রতি বিশেষভাবে নজর দেওয়া। আর মাহে রমজানুল মুবারক এর এটা দ্বিতীয় নম্বর সুন্নত হলো যে চাঁদ দেখার পরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি